মাশাল্লাহ, আরেকটা জিনিস দেখাই, দেখেন। আব্বা হলো এই ভেন্ডির গাছগুলো লাগাইছিল, হ্যাঁ, এই যে অর্গানিক ভেন্ডি দেখেন। মানে আমি অনেক খুশি খুশি কেন জানেন? মানে এই সবজিগুলো আসলে নিজ হাতে এরকম তুলতে পারতেছি, তো এইটা আসলে অনেক আনন্দদায়ক। ঠিক আছে, মানে যেই পরিমাণ ভেজাল খাদ্য এখন বাজারে, ঠিক আছে, তো এত এত ভেজাল খাদ্যের ভেতরে এই নিরাপদ সবজিটা আসলে আমরা মানে নিজেরা চাষ করতেছে, খাইতে পারতেছে, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, তো আমারও ইচ্ছা এরকম মানে কৃষির সাথে থাকার, যদিও এখন আসলে ওইভাবে ওরকম পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে এখানে আসলে মানে ওইভাবে ফুলি কৃষিতে ইনভলভ হতে পারিনি। তবে হয়তো অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন যে আমার যে স্বপ্নগুলো আছে এগুলো আমি বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। দেখেন এই যে এটা হলো ভেন্ডির গাছ, তার পাশাপাশি যে পটলগুলো দেখেন, এই পটলগুলো মানে আমি এখনও তুলি নাই আসলে, না তুলে ভিডিও করা শুরু করছি। মানে ক্যামেরাম্যান নাই, তো ক্যামেরাম্যান বলতে ক্যামেরাম্যান মানে ভিডিও ধরার মতো কেউ নাই, মানে আমারই সব কাজ করতে হবে। তারপরেও ভিডিও করাটাও নেশা, ঠিক আছে, যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দাঁড়ান, এইভাবে ভিডিও নেওয়াটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমার আব্বা কিছু বেগুন গাছ লাগাইছে আর কি, হ্যাঁ, তো বেগুন ধরে নাই, কিন্তু বেগুন গাছের ভেতরে আবার ঝিঙা আছে, এরকম সুন্দর সুন্দর ঝিঙা। তো খুব বেশি হয়তো হবে না, বেশ কয়েকটা আমি দেখে গেছিলাম যেগুলো আর কি জালি ছিল, হ্যাঁ, ওই জালিগুলো এখন বড় হয়ে গেছে, এগুলো একটু তুলে নিব, তাদেরকে একটু দেখাই আমি। তো মাঝে মাঝে আমি আসলে একা একাই মুভ করি, মানে একা একাই দেখা যায় একদিক বলে চলে যাই। ঠিক আছে, আপনারা অনেক ভিডিও দেখছেন যে গরু টরু নিয়ে অনেক ভিডিও করি আর কি। তো একা চলার ভেতরে একটা সুবিধা আছে, সুবিধা হলো আমি যেই পরিমাণ কষ্ট সহিংস, হ্যাঁ, তো দেখা যায় আমার সাথে একজনকে যদি আমি আনি, তো আমি যেই পরিমাণ কষ্ট সহ্য করতে পারি ওই পরিমাণ কষ্ট হয়তো সে সহ্য নাও করতে পারে। হ্যাঁ, এই যে রোদের ভেতরে গরমের ভেতরে এই কাজগুলো করতেছি, তো আসলে সবার সব কিছুর প্রতি ইন্টারেস্ট থাকে না। মানে আমি আমার স্বপ্নটাকে যেভাবে আমার মতো করে দেখি, আমার এই স্বপ্ন আমার মতো করে অন্য কেউ দেখবে না, যার কারণে দেখা যায় কি যে বিভিন্ন সময় আমি হলো মানে একা একাই মুভ করি, একা একাই দেখা যায় যে কাজগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রতিকূলতা থাকবেই, প্রতিটা কাজে আসলে প্রতিকূলতা থাকে, তো প্রতিকূলতা মেনেই আমাদের আসলে সামনে এগিয়ে যেতে হয়। কোনো বাধাই আসলে বাধা না। আপনি যদি ছোটোখাটো চ্যালেঞ্জকে বড় করে দেখেন তাইলে আসলে মানে এই ধরনের উদ্যোগ নেওয়া বা এই ধরনের কষ্ট সহিংসতা এটা আপনার ভেতরে আসবে না। হ্যাঁ, পটলই বেশি হয়েছে, তো এটা হলো ঝিঙা, দেখেন এই যেরকম, মানে এগুলো হলো অর্গানিক আর কি। ঠিক আছে, মানে ওরকম কোনো স্প্রে বা কোনো বৃষ্টি দেওয়া হয় নাই। একটা বেগুনও হয়েছে, মানে বেগুনের সাইজ দেখেন আর কি, আমার খুবই খুশি লাগতেছে। তো আরেকটা ঝিঙা দেখেন এখানে লোকানো অবস্থায় আছে, মানে একদম আড়ালে শেষ মুহূর্তে দেখতে পারছি আর কি। এটাও কেটে নিব। তো খুবই রোদ উঠছে, হ্যাঁ, মানে এতটাই রোদ, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দাঁড়ান কী পরিমাণ অবস্থা। অনেক গরম, বুঝছেন, মানে ফেসের অবস্থা বা হাত পায়ের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো কিছু করার নাই, আসলে কৃষিকাজের ভেতরে কষ্ট আছে এবং আনন্দ খুঁজে নিলে আনন্দও আছে। হ্যাঁ, এখন কথা হলো যে মানে আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারতেছি না কেন? যে কোনো কিছু করতে গেলে আসলে একটা ক্যাপিটালের দরকার হয়, যদিও প্রতিবন্ধকতা সব জায়গায় আছে, কিন্তু তারপরেও মানে কালকে ঢাকা চলে যাবো আবার, মানে ফুলি শিফট করে নেয় গ্রামে এখনও, মানে চিন্তাধারা আছে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল হয় তাইলে হয়তো গ্রামে শিফট করব। কিন্তু তারপর আমি একটা জিনিস বিশ্বাস করি কি, যে সোলো ইমপ্রুভমেন্ট ইজ বেটার দ্যান নো ইমপ্রুভমেন্ট। যে আমি কালকে শুরু করব এরকম করতে থাকলে আমার আসলে শুরু করা হবে না। এই জন্য যতটুকু রিসোর্স আছে ওই রিসোর্স নিয়ে আমার এখন শুরু করে দেওয়া উচিত, যার কারণে আসলে একদম মনে করেন আপনার মানে একদম শূন্য থেকে 10 মাস হয়ে যাচ্ছে আজকে আর কি। তো শূন্য থেকে মানে আমি শুরু করছি। তো এই যে দেখেন এই সবজিগুলো এখন এতক্ষণ ধরে আমি সংগ্রহ করতেছিলাম। তো যে কথা বলতেছিলাম, হ্যাঁ, তো আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজগুলো একটু ফলো দিয়ে রাখেন, ঠিক আছে। হ্যাঁ, আর আমি যে শূন্য থেকে শুরু করছি, শুরু করে আমি এখনও মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই ব্যাপারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। হ্যাঁ, মানে আমাকে একটু পরামর্শ দিবেন, ঠিক আছে, যে আমার কী করা উচিত। হ্যাঁ, ওই যে দেখেন পাশে নদী এবং নৌকা যাচ্ছে দেখেন। তো এই হলো অবস্থা। আমি বাসা থেকে আসার সময় এই ব্লেডটা বানছি, হ্যাঁ, কারণ কিছু ঝিঙা ছিল, ঝিঙাগুলো কাটার জন্য, এবং এই ভেন্ডিগুলোও এখন কাটার জন্য কাজে লেগে গেল আর কি। মানে এটা আমরা বিক্রি করি না, আসলে যতটুকুই হয় আমরা খাই, প্লাস মানে আমাদের খাওয়া চলে যায় আর কি। হ্যাঁ, এই যে এরকম মানে ওই দিন তুলে নিয়ে গেছে, আজকে আবার এসে দেখি যে এরকম পটলগুলো বড় হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি বড় হয় এই ধারণাটা আসলে আমার ছিল না,
আমি ভাবছি হয়তো 2-1টা পটল হয়তো বড় হয়েছে, কিন্তু এসে দেখি যে পুরা ক্ষেত জুড়ে যত পটল আছে এগুলো আবার বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করব, মানে আরও কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, এই কাজগুলো আসলে ক্যামেরার বাইরেই করবো আমি একা একা যেহেতু। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।